সম্মানিত সহযোদ্ধাগণ, সারা দেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচিতে যারা সংযুক্ত আছেন তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কিছু বার্তা আমি এখন উপস্থাপন করতে চাই। আপনারা জানেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ এক ফেসিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছে। গত 13 আগস্ট জাতীয় শহীদ মিনারে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণার ভিতর দিয়ে এক দফা দাবি পেশ করা হয়েছিল। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করে এবং বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান সংগঠিত হয়। এই ঐতিহাসিক মুহূর্তকে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যে অন্তর্ভুক্ত করার দাবির জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 31 আগস্ট জাতীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের তরফ থেকে তার আগের দিন রাতে ঘোষণাপত্রটি সকল দলের সাথে মিলে ঐক্যমতের ভিত্তিতে করার সিদ্ধান্ত আসে এবং সেই দিনের মতো ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আগামী 15 জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র সরকারের তরফ থেকে দেওয়া হবে এমন একটি দাবি ছিল আমাদের পক্ষ থেকে। সেই ধারাবাহিকতায় সারা দেশে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আপনারা যারা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু দিক নির্দেশনা প্রদান করতে চাই। প্রথম কথা হলো, আমরা যে লিফলেটটি প্রণয়ন করেছি এখানে আপনারা দেখে থাকবেন, প্রথমে এই লিফলেটে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বাস্তবতা বা তার যে প্রয়োজনীয়তার জায়গাটি এসে প্রথম অংশে আমরা সেটা ব্যাখ্যা করেছি এবং একই সাথে শেষোক্ত জায়গায় আমরা 7টা দাবি আমরা উপস্থাপন করেছি যে বিষয়গুলোকে এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করছি। শুধুমাত্র এতটুকুই নয়, গোটা বাংলাদেশের মানুষ তারা কেন জুলাইয়ের অভ্যুত্থানে রাজপথে এসেছেন, শহীদ পরিবারের সদস্যদের থেকে জানবার চেষ্টা করবেন শহীদেরা কেন এই আন্দোলনে এসে শহীদ হয়েছেন, আহতরা এখনো জীবিত আছেন, তাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো কি, এই আন্দোলনের লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ অংশ নিয়েছেন, তারা আসলে কোন চাওয়ার ভিত্তিতে এই আন্দোলনের অংশ নিয়েছিলেন, প্রত্যেকটা কথা আমাদেরকে শুনতে হবে। আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে শহরে বন্দরে প্রত্যেকটা জায়গায় যারা সংযুক্ত আছেন তাদের কথাগুলো আমরা শুনতে চাই, সেই কথাগুলোকে আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই যাতে করে সেই কথাগুলো ঘোষণাপত্রে উল্লেখ থাকে। এই যে ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা হচ্ছে, আপনারা কোনো একটা জায়গায় লিফলেট বিতরণ কর্মসূচিতে যাওয়ার আগে মিডিয়ার সঙ্গে কথা না বলে বরং আপনারা কোনো একটা স্থানে যাবেন, কোনো বাজারে যাবেন, সেখানে হয়তো 10 জন 15 জন 20 জন বা 500 মানুষের সঙ্গে আপনারা কথা বলবেন, ছোট্ট একটি হ্যান্ডবাইক আপনাদের সাথে রাখবেন, মানুষেরা আসলে কি চায় সেটা মানুষের থেকে শুনবেন। শোনার পরে এই যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোকে একত্রিত করে তারপরে মিডিয়ার কাছে এই বক্তব্যগুলো আপনারা উপস্থাপন করবেন। তাতে করে সারা দেশের মানুষের চাওয়াগুলোকে আমরা একত্রিত করবার একটা সুযোগ পাবো। এমত অবস্থায় আপনারা জেনে থাকবেন যে আমাদের যে 7টি দাবিকে আমরা এখানে ইনক্লুড করেছি, ইনক্লুড করার জন্য আহ্বান জানিয়েছি। এর ব্যাপারে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে। আমি সেই 7টি দাবির ব্যাপারে একটু সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। শহীদ এবং যারা আহত হয়েছেন এই শহীদদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে সে ব্যাপারে হয়তো আমাদের আর নতুন করে বলবার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের শহীদেরাই, আমাদের আহতরাই তাদের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আমাদেরকে এরকম একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার তারা নিয়তে তারা রাজপথে নেমে এসেছিলেন। অতএব তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। এই রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে আমরা আমাদের শহীদ এবং আহত যারা আছেন তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। একই সাথে তাদের যে পুনর্বাসন প্রয়োজন পরিবারগুলোর সেই এবং রাষ্ট্রীয় দেখভাল করার প্রয়োজন সেটাও যেন নিশ্চিত হয়, সে দাবি আমাদের পক্ষ থেকে থাকবে। এই ঘোষণাপত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে হয়েছে এই কথাটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ঘোষণাপত্রে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়ে সকলে একত্রিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে। এই ব্যানারটি একটি সার্বজনীন ব্যানার এবং এই ব্যানারের উদ্যোগেই ঘোষণাপত্রের দাবি এসেছে মাঠে। অতএব এই দাবিটাতে যাতে ঘোষণাপত্রের উল্লেখ থাকে সে ব্যাপারে আপনারা জনগণের সাথে আপনাদের খোলামেলা কথাবার্তা বলবেন। একই সাথে যারা খুনি, ফেসিস্ট বা তাদের দোসর শেখ হাসিনা সহ যারা আছে তাদের সকলকে যেন বাংলাদেশে বিচারের মুখোমুখি করা যায় এবং একই সাথে তাদেরকে যেন ন্যায্য শাস্তি দেওয়া যায়, সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়, এই অঙ্গীকার এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতার সূর্য যখন ব্রিটিশদের হাতে লুপ্ত হয়ে যায়, যখন সেটাকে তারা হরণ করে নিয়ে যায়, তারপর থেকে আমাদের এখানে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে, তিতুমিরের বাঁশের ইতিহাস আছে,
আছে বাস্টারদা সূর্য সেনের সংগ্রামের ইতিহাস। আমরা এই ইতিহাসগুলোকে একত্রিত করে ইতিহাসের সার নির্যাসকে এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আমরা উল্লেখ করার দাবি জানিয়েছি। তারই ধারাবাহিকতায় 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্বীকৃতি এবং ধারাবাহিকতার একটা বিবরণ ধারাবাহিকভাবে এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে যেন থাকে, সে দাবিতে আমরা জানিয়ে এসেছি। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে যে ফেসিবাদ উদ্ভূত হয়েছিল, সেই ফেসিবাদ উদ্ভূত হওয়ার পেছনে সব থেকে দালিলিক যে শক্তি এই ফেসিবাদকে সমর্থন করে গেছে, সেটা হচ্ছে এই বর্তমান বিদ্যমান 72-এর সংবিধান। আমরা এই ফেসিবাদী সংবিধানের বাইরে এসে নতুন একটি সংবিধানের দাবি জানিয়েছি। এই নতুন সংবিধান কারা প্রণয়ন করবে? আমরা আমাদের জায়গা থেকে বলেছি নতুন সংবিধান প্রণয়ন করবেন গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিরা। আমরা দেখে থাকি যে বিভিন্ন রাজনৈতিক দল সামনে নির্বাচনের কথা বলছেন, আমরাও একই কথা বলি, নির্বাচন হতে হবে, তবে সেই নির্বাচন শুধু আইনসভার নির্বাচন নয়, সেই নির্বাচনটি হবে গণপরিষদ এবং আইনসভার যৌথ নির্বাচন। তারা একই সাথে গণপরিষদের সদস্য হিসেবে সংবিধান প্রণয়ন করবেন এবং আইনসভার সদস্য হিসেবে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। এই দাবিটি স্পষ্ট করে জনগণের কাছে আপনারা উপস্থাপন করবেন। একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা আমরা বলেছি, এই বাংলাদেশে যাতে কোনো ধর্মীয় পরিচয়, গোত্রীয় পরিচয়, বর্ণের পরিচয়, পাহাড়ি বা সমতলী এরকম কোনো বিভাজনের পরিচয় যেন মুখ্য না হয়ে বরং সবাই যে আমরা বাংলাদেশের নাগরিক, এই নাগরিক পরিচয় যেন সর্বাগ্রে থাকে, এই জন্য বাংলাদেশের মানুষের কাছে আপনারা আপনাদের মেসেজ পৌঁছিয়ে দিবেন এবং একই সাথে তাদেরকে বুঝাবেন যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই, আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার থাকতে হবে এবং সমানভাবে ধর্ম, বর্ণ, লিঙ্গ সব কিছুকে পাশ কাটিয়ে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আমাদের পরিচয়টিকে পেতে চাই। আপনারা জেনে থাকবেন যে সরকার ইতিমধ্যে কিছু সংস্কার কমিশন গঠন করেছে। আমরা দীর্ঘ 53 বছরের শোষণ, জুলুম, বঞ্চনার বিরুদ্ধে আমরা এই রাজপথে আমরা আমাদের জীবন দিতে কণ্ঠপাত না করার মতো সাহসিকতা আমরা দেখিয়েছিলাম। আমরা 53 বছরের শোষণ, বৈষম্য এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছি। এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সেক্টরে যতগুলো সংস্কার প্রয়োজন আছে, সমস্ত সংস্কারের যেন অঙ্গীকার এই প্রোক্লামেশনের মধ্যে থেকে, সেই দাবিটি আমরা স্পষ্টভাবে উল্লেখ করতে চাই। এই যে জায়গাগুলো আছে, এই জায়গা আপনারা আরো খেয়াল করে দেখবেন, আমরা অধিকার, ইনসাফ এবং মর্যাদা ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র গঠনের কথা আমরা বলেছি। আমরা এই আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ, সেটাকে শুধু আওয়ামী পকেটে বন্দী করা হয়েছিল, সেখান থেকে আওয়ামী পকেট থেকে বের করে 71-এর মুক্তিযুদ্ধকে আমরা সার্বজনীন করার পক্ষে আমাদের দাবি আমরা উত্থাপন করেছি। একই সাথে 47 সালের ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম, সেই ব্রিটিশদের বিরুদ্ধে জয়ী হয়ে আমরা যে পাকিস্তান রাষ্ট্র অর্জন করেছিলাম, সেই পাকিস্তান রাষ্ট্র অর্জনের সময়ের যে আন্দোলন, সেই আন্দোলন যে আমাদের বাংলাদেশিদের সকলের আন্দোলন ছিল, নিজেদের ভূখণ্ড পাওয়ার আন্দোলন ছিল, যদিও সেটা পরে নানাবিধ কারণে আমাদের ব্যাহত হয়ে গেছিল, সেটাকে আমরা 71 আবার ফিরিয়ে নিয়ে এসেছি। এই ধারাবাহিক যে বর্ণনা, সেই বর্ণনা এই অভ্যুত্থানের ঘোষণাপত্রের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। আমরা ব্যক্তি ও সমাজের সহাবস্থানে বৈষম্যহীন ও গণতান্ত্রিক এক রাষ্ট্র কল্পের কথা আমরা এই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র আছে তাতে আমরা ইনক্লুড করাতে চাই। আমরা বিভিন্ন জায়গায় মানুষের এই বক্তব্যগুলো শুনবো। ক্ষুধা, দারিদ্র মুক্ত এক বাংলাদেশ যে মানুষ চায়, জীবন এবং জীবিকার যে নিরাপত্তা মানুষ চায়, আরো অনেক চাওয়া আছে মানুষের, যে চাওয়াগুলো হয়তো আমরা আমাদের এই ছোট্ট লিফলেটটাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা চাই শুধু এই ছোট্ট লিফলেটের কথাগুলোই নয়, বাংলাদেশের 20 কোটি মানুষের মনে এই ঘোষণাপত্রের বিষয়ে, বাংলাদেশ রাষ্ট্রের পরিচালনার বিষয়ে কি ধরনের চাওয়া আছে, কেন তারা এই আন্দোলনে এসে অন্তর্ভুক্ত হয়েছেন, প্রত্যেকটা কথাকেই আমরা খুঁজে নিয়ে আসতে চাই। বিভিন্ন জায়গায় যে মুক্তগুলো ছড়িয়ে আছে, সেই মুক্তগুলোকে একত্রিত করে একটি বালা তৈরির চেষ্টার মধ্য দিয়ে আমরা যেতে চাই। অতএব সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনাদের কাছে আহ্বান থাকবে, শুধুমাত্র নিজেদের বক্তব্য বা লিফলেট জনগণের কাছে পৌঁছানো আপনাদের কর্তব্য নয়। আপনারা অবশ্যই জনগণের যে বক্তব্য, জনগণের যে চাওয়া, জনগণের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, প্রত্যেকটা বিষয়কে আপনারা মনোযোগের সাথে শুনবেন। নিজেদের সাথে অবশ্যই 2-3 জনকে আপনারা রাখবেন, যাদের দায়িত্বই থাকবে একটি নোটপ্যাডে জনগণের বক্তব্য যেগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তারা সেখানে লিপিবদ্ধ করবেন এবং এই জিনিসগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য যে মিডিয়ার পার্সন যারা আছেন তাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে উপস্থাপন করবেন এবং কেন্দ্রের কাছে মানুষের চাওয়া পাওয়ার যে জায়গাগুলো আছে খসড়া আকারে কেন্দ্রের কাছে জমা দিবেন। আমরা পরবর্তীতে আমাদের যে প্রোক্লামেশনের প্রস্তাবনার যে জায়গাটি আছে সরকারের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, সেখানে আমরা সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে সরকারের কাছে আমরা এটা পেশ করব এবং সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে
সরকারের জন্য অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষার বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেখানে তারা অন্তর্ভুক্ত করে। ধন্যবাদ সকলকে।